আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি একদিনের রাষ্ট্রীয় সফরে আজ সিলেট আসার কথা রয়েছে। সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যবসায়ী সমিতির সঙ্গে নিজ বাসভবনে মতবিনিময় করবেন। সিলেটে হাম রুবেলা প্রতিরোধে এ পর্যন্ত ৭৯,৫২৪ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। গতকাল জেলা পর্যায়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৮৬,৮৫৬ জন শিশু। জেলার ১২টি স্থায়ী এবং ২,৪৪৯টি অস্থায়ী সহ ২,৪৬১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয় এ মাসের ২০ তারিখ। আগামী ১০ই মে পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। সভায় বক্তারা বলেন, এই কার্যক্রম সফল করার লক্ষ্যে জনপ্রতিনিধি, সচেতন নাগরিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা, বিশেষত মানসম্পন্ন শিক্ষা এবং লিঙ্গ সমতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব বই ও কপিরাইট দিবস। বই পড়ার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে জেলা সরকারি গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরির যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। জেলা প্রশাসক কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লাখাই উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তুলে ধরা হয়। দাঙ্গা প্রতিরোধ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলে জানানো হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার আক্তার আহাদ চৌধুরী স্বপন, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন এবং বামুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফরুক। দুদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলা পরিষদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মেলায় ৬টি স্টল ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে বিজয়ী ১৫ জনকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। জেলা সমাজসেবা কার্যালয়ে সিলেট আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত এককালীন আর্থিক সাহায্যের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। গতকাল বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের হাতে চেক তুলে দেন। জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিকের সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হোসেন সজীবের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইদা পারভিন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেস ক্লাব সভাপতি গুলজার আহমদ হেলাল। অনুষ্ঠানে জেলার ১৮০ জন ব্যক্তির মাঝে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার অনুদানের চেক প্রদান করা হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, জেলার হাওরগুলোতে বোরো ধান আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে কর্তন সম্পন্ন হবে। ধান সময়মতো ঘরে তুলতে কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কাজ চলছে। তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। খেলার খবর। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টে মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা গণিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনাল খেলা
আগামীকাল শনিবার একই মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনালে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমুলবাগ ইউনিয়নের জিদ্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 19 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়। শোনার আমন্ত্রণ রইল।